Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো আশা করছি প্রত্যেকে ভালো আছে এবং প্রত্যেকেই ইংরেজি প্র্যাকটিস করছো। তোমাদের প্রত্যেকেরই সামনে পরীক্ষা রয়েছে, সাবমিটিভের থার্ড সাবমিটিভ পরীক্ষা রয়েছে এবং 11-12 এর তোমাদের যাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো আজকে ক্লাসে আলোচনা করব, নিশ্চয়ই বুঝতেই পারছো থাম্বনেল দেখে, যে যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও, আজকের এই ক্লাস। কোথা থেকে? তোমাদের যে প্রোজ চ্যাপ্টার রয়েছে জিমি ভ্যালেন্টাইন, এই জিমি ভ্যালেন্টাইন থেকে কোন লং প্রশ্নগুলো এবারের জন্য তোমাদের সাজেস্টিভ রয়েছে, তাই সেই সমস্ত প্রশ্নগুলো আমি আজকে ক্লাসে আলোচনা করব জিমি ভ্যালেন্টাইন থেকে। অতএব সেমিস্টার 2 এর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে দেখছো আজকে ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখো এবং এই প্রশ্নগুলো প্রত্যেকেই খাতায় নোট করো এবং এর অ্যান্সার তৈরি করো। যদি না অ্যান্সার থাকে আমাকে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে ওখান থেকে তোমরা অ্যান্সারগুলো ডাউনলোড করতে পারবে। তো আমি যেটা বলবো যে এই প্রশ্নগুলো প্রত্যেকে খাতায় তুলবে এবং ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো তোমরা করলে প্রত্যেকে যে যার স্কুলের যেহেতু প্রশ্ন মোটামুটি পক্ষে এখান থেকে তোমরা কমন পাবে। দেখো প্রশ্নগুলো কি, জিমি ভ্যালেন্টাইন থেকে তোমরা জানো ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন। 1 নম্বর প্রশ্ন হিসেবে তোমরা করবে দেয়ার হি টেস্টেড, এখানে একটা লাইন আছে দেয়ার হি টেস্টেড, তোমরা জানো লাইনটা সুইট জয় অফ লিবার্টি, অর্থাৎ সেখানে সে তার আনন্দের সবথেকে স্বাদটা গ্রহণ করলো জেল থেকে ছাড়ার পরে যখন সে যে গেল ওইখানে সময় বলেছিল লাইনটা হু ইজ হি, এখানে বলছে হু ইজ হি, কে সে, হোয়ার অ্যান্ড হাউ হি টেস্টেড দ্য সুইট জয়স, কোথায় এবং কিভাবে সে তার এই সুইট জয় অর্থাৎ এই যে আনন্দটা উপভোগ করেছিল কিভাবে, আর হোয়াট ডিড হি ডিসরিগার্ড, তিনি কি কি উপেক্ষা করেছিলেন, অর্থাৎ ওই যে উত্তরটা ছিল পাখিদের গান, বাতাস, সূর্যের আলো, এই যে বিভিন্ন রকম উপেক্ষা করে গিয়েছিল। হোয়াট ওয়াজ হিজ প্রিজনার নাম্বার, এবং তার অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের প্রিজনার নাম্বার কত ছিল 9762। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রত্যেকে খাতায় নোট করো এবং এটা অ্যান্সারটা করবে। 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ডিড জিমি মেল হিজ লেটার, কোথায় জিমি তার চিঠি পাঠিয়েছিল। তোমরা করেছো এটা যে জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে চিঠি পাঠিয়েছিল। হোয়াট ডিড হি রাইট ইন দ্য লেটার, এই চিঠিতে তিনি কি লিখেছিলেন। আর বলছে হোয়াই ডিড, আচ্ছা এখানে ডিড হবে, হোয়াই ডিড হি রাইট সো, কেন তিনি এটা লিখেছিলেন, কেন তিনি এটা বা এই চিঠিটা তিনি কেন লিখেছিলেন, হোয়াই ডিড হি রাইট সো, অর্থাৎ এই চিঠিটা কেন তিনি লিখেছিলেন। 3 নম্বর প্রশ্ন ভালো করে দেখো, দেখতেই পাচ্ছ মিস্টার রাল্ফ ডিসপেন্সার, এটাও লাইন তুলে, মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফোনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি অ্যাসেস, এই লাইনটা ছিল তোমাদের। এখানে বলেছে হু ইজ রাল্ফ ডিসপেন্সার, এই রাল্ফ ডিসপেন্সার কে হলো। তারপরে হচ্ছে হোয়েন ডিড হিজ ট্রান্সফরমেশন টেক প্লেস, কখন তার এই পরিবর্তন মানে যে পরিবর্তন করে গিয়েছিল যে অন্য জায়গায়, কখন সেটা। হোয়াট ইজ এ ফোনিক্স, ফোনিক্স কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা করবে, ফোনিক্স কি, ঠিক আছে। হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড, কেন এরকম তুলনা করা হয়েছিল এটা আলোচনা করো, কেন তুলনা করা হয়েছিল এরকমটা এটা আলোচনা করতে হবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রোবারি, এটা একটা লাইন ছিল তোমরা জানো প্রত্যেকে যে বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রোবারি, বেন প্রাইস এই ঘটনা তদন্ত করতে শুরু করেছিলেন। হু ওয়াচ বেন প্রাইস, এই বেন প্রাইস কে ছিলেন করলে। হোয়াট ডিড হি সে, তিনি কি বলেছিলেন তিনি। আর আছে হোয়েন ডিড বেন কাম টু নো, কখন তিনি জানতে পারলো অফ জিম্মিজ হ্যাবিট, এই জিম্মির যে হ্যাবিটগুলো চালচলনগুলো, তার যে কিভাবে সে তার এই চুরিগুলো করতো এগুলো কিভাবে তিনি জানতে পেরেছিলেন। আর হোয়াট ডিড জিম্মিজ হ্যাবিট ইনক্লুড অ্যান্ড হাউ ডিড দে হেল্প হিম, জিম্মির এই হ্যাবিটগুলোর মধ্যে কি হ্যাবিট ছিল তার সেগুলোকে, এবং সেগুলো তাকে কীভাবে সাহায্য করেছিল, তার এই চুরি করে যে বা টাকা যে সিন্ধুক ভাঙার পরে যে যেত কীভাবে সেটা আলোচনা করতে বলেছে, যে কীভাবে এগুলো তাকে সাহায্য করতো। 5 নম্বর প্রশ্ন দেখো, তোমরা দেখতে পাবে না তাই আমি একটু নিচু করে দিচ্ছি। লাস্ট প্রশ্ন কি আছে একটু দেখো ভালো করে, বলেছে হু ওয়াচ মিস অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামস কে ছিলেন। তাহলে অ্যানাবেল অ্যাডামস তুমি প্রত্যেকেই তোমরা জানো, পড়েছো অ্যানাবেল অ্যাডামস কে ছিলেন। হোয়ার ডিড জিম্মি মিট হার ফার্স্ট, কোথায় জিম্মি প্রথম তাকে দেখেছিল। আর আছে হাউ ডিড দ্য মিটিং অ্যাফেক্ট জিম্মি, এই মিটিং মানে তাদের এই যে সাক্ষাৎ কিভাবে জিম্মিকে প্রভাবিত করেছিল, আর আছে হাউ ডিড জিম্মি নো হার আইডেন্টিটি, কিভাবে সে তার পরিচয় পেয়েছিল, অর্থাৎ কিভাবে সেই নায়িকার গল্পে যে নায়িকা চরিত্র আছে তার পরিচয় জিম্মি কিভাবে পেয়েছিল ওই ব্যাংকের কাছে।
এই 5টা প্রশ্ন প্রত্যেকে 1 2 3 4 5 ভালো করে করো। এই 5টা প্রশ্ন তোমরা যদি ভালো করে করো, এখান থেকে প্রত্যেকটা স্কুলে আশা করি প্রত্যেকেই এখান থেকে প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাবে। বোঝা গেল? প্রত্যেকে এখান থেকে কমন পাবে আশা করি এই 5টা করতে পারলে। এবার দেখো এই 5টার মধ্যে কিন্তু পুরো একদম লং যে 6 নাম্বার এরকম নেই। তোমরা তো জানো এটা, আমি সিলেবাসে বুঝিয়ে দিয়েছি আগে যে 6 নাম্বার করে লং প্রশ্ন দুটো থাকবে, একটা করতে হবে তোমাদের। এবার ওটা হচ্ছে তোমাদের গার্ডিয়ান পার্টিও থাকবে, আবার জিম্মি থেকে থাকবে, তোমরা জিম্মি থেকে করবে, এই জন্য তোমাদের জিম্মি দিলাম। তো এই 6 নাম্বারে দেখো প্রত্যেকটা 1 + 2 + 1 + 2 + 2 + 3 এরকম করে করে থাকবে সবগুলো। বুঝে গেল? এই 5টা ভালো করে খাতায় নোট করো এবং এর অ্যান্সারগুলো করে ফেলো। ভিডিওটা শেষ করার আগে আরেকবার বলে দিই, যদি চ্যানেলে নতুন হও এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করো।